ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জোরে কথা বলতে হবে। এত আস্তে কথা বলে কোনো লাভ হবে না। দর্শক শুনবেন না। তাই দর্শকদের প্রয়োজন আপনার কথাগুলো ক্লিয়ারলি শোনা। কি নাম? জি, আপনার কি নাম? সুলতানা। সুলতানা? জি, অনেক সুলতানা। সুন্দর নাম। অনেক সুন্দর নাম। তারপর কেন আসছেন এই সুলতানা প্রতিবেদনে? দেখেন, প্রতিবেদনে এসেছি, আমার বাবা মারা গেছে, আমার হাজবেন্ড প্রবাসে ছিল, দুর্ভাগ্য সেও মারা গেছে, আমার ছোট একটা বাচ্চা আছে, মাকে নিয়ে অনেক কষ্টে আছি। একটা মনের মানুষের জন্য আইছি যে আমার দায়িত্ব, আমার বাচ্চাটা দায়িত্ব নিতে পারবে এরকম একজন লোক চাই। মানে আপনার দায়িত্ব নিতে যারা নিতে চাইবে তারা যাতে আপনাকে ফোন দেয় না? জি জি। আচ্ছা। আপনার বিয়ে শাদী হয়েছে? বিয়ে না হলে প্রবাসী স্ত্রী হলাম কিভাবে, এমনকি ছোট একটা বাচ্চা আছে, বললাম কিভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো দেনে নাই এই জন্য। তো আপু শুনতে চাচ্ছি মানে আপনি বিবাহিত না? জি, আমি বিবাহিত। একটু দেখেন, জোরে আমার কথা 6 বলেন, বছর একটু জোরে কথা বলেন। আপনি মনে হচ্ছে মরে যাচ্ছেন। দেখেন, আমার 6 বছর বয়সে বাবা মারা গেছে, আমার বিয়ে হয়েছিল, আর আমি লেখাপড়াও করছি, আমি মেট্রিকটা আমার পড়ালেখা করছি, আমি মেট্রিক পাস করছিলাম, তার মাঝে আমার বিয়ে হয়েছিল, বিয়ে 4 মাস পর আমার হাজবেন্ড প্রবাসে গেছিল, প্রবাসে উনি মারা গেছে। বুঝতে পারছি, খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। তারপর শুনতে চাচ্ছি এই যে একটা নাম্বার একটা ছবি পাইছি, এগুলো কার? যেটা আমার আমার ছোট বেবি কোলে আমি। এটা আপনি? হুম। জি। আচ্ছা, বুঝতে পারছি। আপু শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার মানে হাজবেন্ড যিনি মারা গেছে, আপনি কি সেই বাড়িতে এখন বর্তমানে না আপনার নিজের বাড়িতে? না, আমার নিজস্ব বাড়ি, আমার বাবার জন্মস্থানে আছে, নিজস্ব আচ্ছা, বাড়ি আছে। বুঝতে পারছি বুঝতে পারছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যার সাথে কথা বলছি উনি একজন প্রবাসীর স্ত্রী ছিলেন। সবচেয়ে বড় তার পরিচয়, যেটা নিয়ে উনি আসলে একটু আগে বলেছে। তো ওনার একটা বাচ্চা আছে, উনি মারা গেছিলেন। প্রবাসী যিনি হাজবেন্ড ছিলেন। তো ওনার কথা অনুযায়ী বলছি আমি। তো আসলে 3 মিনিট 3.5 মিনিট একটা ভিডিওর মধ্যে সকল তথ্য আমরা নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ একে কয়েকটা প্রশ্ন করবো ওনাকে। তো যতটুকু সম্ভব ততটুকু করি। বাকিটা কিন্তু আপনারা ফোন দিয়ে ওনাকে জিজ্ঞেস করতে হবে, বা যদি আপনাদের ইম্পর্টেন্ট কোনো তথ্যের প্রয়োজন হয়। তো আপু শুনতে চাচ্ছি যে আপনার মানে যে মনের মানুষটা এখন চাচ্ছেন কেমন বয়স, মানে কেমন বয়সে দেখেন, চাচ্ছেন? বয়স নিয়ে আর গায়ের রং দেখে কখনো বিবেচনা হয় না। আমি চাইছি ভালো একজন মানুষ, যে সব কথা যায় না শুনে পবিত্র হিসেবে মন থেকে মাইনে আমার কাছে ফোন দিতে পারবে, এমনকি আমার কাছে দায়িত্ব নিতে পারবে, সেই জানি আমার কাছে ফোন দেয়। বিনা কারণে অন্যকে ফোন দিয়ে সময় নষ্ট করার মতন মানুষ না, বুঝছেন। আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা শুনতে পেরেছিলেন আপু আসলে কেন আসা, বা আসলে মূল উদ্দেশ্যটা তার কি। এখন কেউ যদি কোনো তথ্যের প্রয়োজন ইম্পর্টেন্ট মনে করেন তাহলে ইমার্জেন্সি তাকে ফোন দিলে তিনি ফোনের মাধ্যমে আপনাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে। তো আপু আপনার শেষ মানে রেকর্ডে চলে যাচ্ছি, মানে আর কোনো কথা নেই। আপনার যদি কোনো কিছু বলার থাকে বলে শেষ করবেন। কোনো কিছু বলবেন আর? দেখেন, আমি একটা কথাই বলতেছি যে আমি প্রতিবেদনে এসে অনেক কষ্ট হয়ে, যে আমি একজন ভালো মানুষ চাই, যে আমার বাচ্চাটার দায়িত্ব নিবে, আমি এরকম একজন মানুষও চাই। বুঝতে পারছি। তো ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু ওকে। আলাইকুম।